রাস্তায় বেড়াচ্ছি। আমরা 15 দিন ধরে রাস্তায় বেড়াইছি। আমার এই আলমসলিন গ্রুপে চাকরি করতাম, এই চাকরির বেতন দিয়ে আমার ছেলের প্রাইভেট বিল দিই, খাতা কলম কিনি, কাপড় চোপড় কিনি। আমাদের নিজেদের খরচ আছে, ঘর ভাড়া আছে, খাওয়ান দাওয়ান আছে। এখন আমরা রাস্তায় বেড়াই দিয়েছি। এগুলো কোথা থেকে পাবো? আমাদের সরকার এটা জন্য আমাদের ব্যবস্থা করে দেয়, না হলে আমরা কি না খেয়ে মরবো নাকি রাস্তায় ঘুরবো? আমার ঘুমানোর জায়গা নাই, আমার বাড়ি নাই, আমি ভাড়া বাড়ি থাকি। আমার একটু চাকরিটা ছিল, চাকরিটা নাই। এই চাকরিটা কর্ম করে খাইতাম, চাকরির টাকাতে সবকিছু করছি। ছেলের লেখাপড়া, প্রাইভেট বিল, খাতা কলম, কাপড় চোপড়, তেল সাবান, ঘর ভাড়া, খাওয়ান দাওয়ান, নিজের পোশাক আশাক সবকিছু করতাম। আমার স্বামী অসুস্থ, এখানে হয়তো আমার স্বামী এখানে চাকরি করতো, সে ওইখানে চাকরি করতে করতে অসুস্থ হয়েছে আজকে 10-12 বছর ধরে। এতে আমার চাকরির টাকাটা সবকিছু কাজ কাম লাগাতাম, কিন্তু এখন আমার চাকরি নাই। এখন আমি কি করব? আমাদের সরকার এটা যেন পূর্ণ করে দেয়, তাহলে আমি চলবো কিভাবে? সরকার যেন এটা দেখে। গ্রুপের সোয়েম কোয়ালিটি ইন্সপেক্টর। আমি 2025 সালে মে মাসে জয়েন করেছিলাম। তো আমি ডিউটি করছি 1 বছর 17 দিন। ঈদে বাড়ি গেলাম, ঈদের ছুটি কাটাতে। তো ঈদের আগের দিন 27 তারিখে হঠাৎ করে আমার ফোনে মেসেজ আসলো যে আপনার চাকরি নেই, মানে এই বিষয়। তা আমি একটা কথা বলতে চাই যে শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে কোনো মালিক যদি আর্থিক সংকটে পরে কোনো একটা সমস্যার সম্মুখীন হয়, তাহলে তার উচিত যে একটা নোটিশের মাধ্যমে সবাইকে অবগত করে, একটা জানানো। কিন্তু সেটা করে নাই, কোনো নোটিশ দেয় না, কারোর সাথে মিটিং করে নাই, কিছু বলে নাই। হঠাৎ করে অনেক শ্রমিককে ছাঁটাই করেছে। এটার ক্ষেত্রে আমি তীব্র নিন্দা জানাই। তো আমি একজন চাকরির পাশাপাশি আমি একজন ছাত্র, সাভার সরকারি কলেজ থেকে বিএসসি ডিগ্রি রানিং চলছে। তাহলে আমার আবার 5 বছরের জন্য ডিপিএস খোলা আছে। আমি টার্গেট নিয়েছিলাম যে 5টা বছর চাকরি করবো, আমার পড়াশোনাটা কমপ্লিট করবো, অনেক সামনে আগে এগিয়ে যাবো। কিন্তু তাহলে আমাদের চাকরি চলে গেল। এখন আমি কিভাবে ডিপিএসটা রানিং রাখবো, কিভাবে পড়াশোনা খরচ বহন করব, এবং কিভাবে আমার সংসারটা চলবে? আমার মা অসুস্থ, তাহলে এটা কি ঠিক করছে? শুধু ছাঁটাই করতে পারলে হইলো, কোন শ্রমিকের কি ভবিষ্যৎ কি সমস্যা সেটা দেখলো না। এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মানে আকুল আবেদন জানাই যে আপনারা এই বিষয়টা খুব মানে ইতিবাচক হিসাবে দেখবেন। আর প্রত্যেকটা যে সকল কর্মীকে ছাঁটাই করেছে তাদের চাকরি যেন পুনরায় বহাল করা হয়, তাদের ন্যায্য পাওনা যেন পরিশোধ করা হয়। এই কর্মী ছাঁটাই বন্ধ করতে হবে, কর্মী ছাঁটাই বন্ধ করতে হবে। আমি বেশি কিছু বলতে চাই না, এখানে অনেকেই আছেন। তো আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।